আজকে শিফটের লাস্ট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 20 দিয়েছে একটা পাই চার্ট থেকে, যেখানে আমাদেরকে বলেছে পাই ডায়াগ্রাম একটা দেওয়া আছে, সেখানে এক্সপোর্ট অফ ডিফারেন্ট টাইপস অফ ফ্যাব্রিক্স ইন ইন্ডিয়া ফ্রম ইন্ডিয়া ডিউরিং 2015, মানে 2015 থেকে 15 বিভিন্ন টাইপস অফ ফ্যাব্রিকের যে এক্সপোর্টের ডেটা সেটা আমাকে দেওয়া আছে। যেমন এ টাইপের এক্সপোর্ট বলা আছে আমাদেরকে 72 ডিগ্রি এক্সপোর্ট করা হয়েছে, বি এর হচ্ছে 45, সি এর হচ্ছে 18, এরভাবে আমাদেরকে ডেটাগুলো দেওয়া আছে। তারপর বলেছে ইফ দ্য ইনকাম ফ্রম টন অফ ফ্যাব্রিক এ ইজ 3 টাইমস অফ টন অফ ফ্যাব্রিক বি, দেন দ্য রেশিও বিটুইন দ্য ইনকাম অফ এ অ্যান্ড বি। তাহলে এ অ্যান্ড বি টাইপের যে ফ্যাব্রিক এক্সপোর্ট করে আমাদের যে ইনকাম হয়েছে সেটার যে রেশিও সেটা কত হবে আমাদের বার করতে বলেছে। তাহলে একটা কন্ডিশন দেওয়া আছে, সেখানে হচ্ছে এ থেকে যে ইনকাম হয় বা ফ্যাব্রিকের যে দাম সেটা হচ্ছে এর যে ফ্যাব্রিক থেকে ইনকাম সেটা হচ্ছে সি এর 3 গুণ, তাহলে 3C লিখতে পারি। তাহলে এ বাই সি ইজ ইকুয়াল টু 3/1, এইটা আমরা করতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা এ ইজ ইকুয়াল টু যদি আমরা ধরি 3x এবং সি ইজ ইকুয়াল টু যদি ধরি x, তাহলে এইটা হচ্ছে আমাদের 1 টন ফ্যাব্রিকের প্রতি ইনকাম। এবার এখানে আমাদের বলেছে দেখো এর যে টোটাল যে ফ্যাব্রিকের প্রোডাকশান বা এক্সপোর্ট সেটা হচ্ছে 72 এবং সি এর যে এক্সপোর্ট সেটা হচ্ছে আমাদের 18। তাহলে এইটা হচ্ছে আমাদের ডিগ্রিতে দেওয়া আছে, কিন্তু আমাদেরকে টনে বার করার দরকার নেই, কেননা দুটো ক্ষেত্রে আমাদের ডিগ্রি কম্পারিজন হবে, তাহলে ডিগ্রি কেটে যাবে, তাহলে এখানে আমাদের টনটা বার করার দরকার নেই। তারপর বলেছে টোটাল ইনকাম অফ এ অ্যান্ড সি এর মধ্যে ডিফারেন্স। তাহলে এর ইনকাম যদি 1 টনে যদি 3x হয় তাহলে 3x মাল্টিপ্লাইড বাই 17, তাহলে এদের রেশিওটা হবে এ রেশিও সি, তাহলে 3x মাল্টিপ্লাইড বাই 72, তার সাথে রেশিও কত হবে x মাল্টিপ্লাইড বাই 18, তাহলে x আর x কাটবে, আর 18 দিয়ে যদি আমরা 72 কাটি তাহলে এখানে পাবো 4, তাহলে 3 4 হচ্ছে 12, এটা হচ্ছে এর ভ্যালু এবং সি এর ভ্যালু কিছু নয় তার মানে 1, তাহলে এটা হয়ে যাবে এ এন্ড সি এর যে রেশিও সেটা হয়ে যাবে 12:1, অর্থাৎ অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর।